নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আজকের টপিকস হচ্ছে মৃত্যু সার্টিফিকেট। আমি কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি জন্ম সার্টিফিকেট নিয়ে কথা বলেছিলাম যে আপনি নতুন জন্ম সার্টিফিকেট আপনি কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আমি সম্পূর্ণ একটি ভিডিও বানিয়েছিলাম। বাট আজকের তথ্য হচ্ছে মৃত্যু সার্টিফিকেট। সেই একই সার্টিফিকেট আপনি একই ওয়েবসাইট থেকেই বানাতে পারবেন গিয়ে। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল জন্ম মৃত্যু সার্টিফিকেটের ওয়েবসাইট। এখান থেকে গিয়ে আপনি জন্মর বা মৃত্যুর সার্টিফিকেটের জন্য আপনি অফিসিয়ালি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি ভিডিওর মধ্যে। মনে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ মাঝে কিছু জিনিস স্কিপ করলে হয়তো আপনি বুঝতে পারবেন না, বা যদি ভুলভাল কিছু জিনিস আপনি আপলোড করে দেন বা সাবমিট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো প্রসেসটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, আপনাকে নতুন করে কিন্তু আবার অ্যাপ্লাই করতে হতে পারে। তো সে কারণের জন্য প্রথম থেকে শেষ অবধি পুরো প্রসেসটা খুব ভালো করে মন দিয়ে দেখবেন, দেখে অ্যাপ্লাই করবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। সেটা হচ্ছে jnmritutotthyo.wb.gov.in। তো আমি এটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও আপনি ওপেন করতে পারবেন। আপনি ফোন থেকে করতে পারবেন বা ল্যাপটপ কম্পিউটার ওখান থেকেও করতে পারবেন। আপনি ওপেন করলেন, ওপেন করার পর এটা হচ্ছে একটা ইন্টারফেসের মতো আসবে, ঠিক আছে। এটা হচ্ছে অফিসিয়াল ইন্টারফেসটাতে গিয়ে আপনাকে যেটা করতে হবে, প্রথমে গিয়ে সিটিজেন সার্ভিসে ক্লিক করতে হবে। এই ডান দিকের উপরে দেখুন কর্নারে সিটিজেন সার্ভিস আছে, এই সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন যে সেকেন্ড অপশানটা ডেতে আসবেন। ডেতে আসার পর এখানে দেখবেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, যে সেকেন্ড অপশানটা আছে, এই সেকেন্ড অপশানটা এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার চাইবে, ঠিক আছে। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন। এরপরে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আসার পর আপনার ওই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে পুট করতে হবে। ওটিপিটা দিলেন, ওটিপিটা দেওয়ার পর এখানে যে সাবমিট ওটিপি অপশান আছে, সাবমিট ওটিপি অপশান আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এই ফর্মটি প্রথম থেকে শেষ অবধি খুব মনোযোগ দিয়ে এবং খুব ভালোভাবে আপনি ফিল আপ করবেন, তাতে করে যেন কোনো রকমের কোনো ভুল না হয়। তো ফার্স্টে আসছে হচ্ছে যেখানে আপনার রিপোর্টিং ডেট দেখাবে। তারপরে হচ্ছে আপনার যেই ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করলেন সেই ফোন নাম্বারটি এখানে আপনাকে শো করবে। তারপরে হচ্ছে আপনার মৃত ব্যক্তির আবেদনকারী সম্পর্ক, মানে হচ্ছে যে ব্যক্তি বা যিনি এই মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেই ব্যক্তির সঙ্গে মৃত ব্যক্তির যে কী সম্পর্ক সেটা হচ্ছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে ধরুন যদি আপনি পুত্র হন, সেক্ষেত্রে আপনি আপনার বাবার মৃত্যু সার্টিফিকেট এখান থেকে আবেদন করছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে এখানে ফাদার লিখতে হবে, বা আপনার যদি মায়ের হয় মায়ের লিখতে হবে, বা স্পাউস হলে স্পাউস লিখতে হবে, বা যদি তার বাইরে কিছু হয় আদার্স, মানে হচ্ছে হতে পারে যে কাকা বা মামা বা অন্য কেউ যদি হতে পারে, সেক্ষেত্রে আদার্স দিতে হবে। তো এটা হচ্ছে মানে যিনি আবেদন করছেন তার সঙ্গে মৃত ব্যক্তির যে সম্পর্কটা সেটা এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে। সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর হচ্ছে এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে যিনি এই ফর্মটি ফিল আপ করছেন তার নাম। তারপর হচ্ছে টাইপ অফ আইডি প্রুফ, যিনি এই ফর্মটা ফিল আপ করছেন তার একটি ভ্যালিড আইডি প্রুফ, এখান থেকে আধার, এপিক নম্বর আছে, ভোটার কার্ড, ঠিক আছে। এখানে অনেক রকমের মানে অপশান আছে, তো আপনি চুজ করবেন যেটা আপনি চাইছেন। যেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন সেইটার আইডি নাম্বারটা এখানে আপনাকে পুট করতে হবে। সেটা এখানে পুট করলেন, পুট করার পর হচ্ছে যে ডকুমেন্টস এখানে সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসটা ছবি তুলে সেটা স্ক্যান কপি বানিয়ে সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো সেটা যেন 250 কেবির মধ্যে হয়, সেটা অবশ্যই মাথায় রাখবেন। তারপরের অপশন হচ্ছে মৃত যে ব্যক্তি তার যাবতীয় তথ্যগুলো এখানে আপনাকে আপলোড করতে হবে। তো প্রথমে হচ্ছে ডেট অফ ডেথ, মানে হচ্ছে মৃত্যুর যে তারিখ, সেই মৃত্যুর তারিখটা এখান থেকে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনার মৃত ব্যক্তির যে জেন্ডার, যে লিঙ্গ, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরের অপশানটা হচ্ছে এই মৃত ব্যক্তির এজ, মৃত ব্যক্তির কত বয়স ছিল মৃত্যুর সময়, সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এই অপশানটা হচ্ছে এজ, মানে হচ্ছে মৃত ব্যক্তি কতদিন আগে মারা গেছেন। আপনি যখন ফর্মটা ফিল আপ করছেন তার ঠিক কতদিন আগে মৃত ব্যক্তি মারা গেছেন সেইটা হচ্ছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। মানে ধরুন যদি ডেজ মধ্যে হয়, মানে কয়েক দিনের মধ্যে যদি মারা যান তাহলে সেক্ষেত্রে আপনি ডেজ সিলেক্ট করবেন। যদি কয়েক ঘন্টার মধ্যে মারা যায় তাহলে হচ্ছে আপনি মানে মৃত্যুর কয়েক ঘন্টা পরেই আপনি এসে এখানে ফর্মটা ফিল আপ করছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আওয়ার সিলেক্ট করবেন। যদি মাসে চলে যায়, মানে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, তো যদি মাসে চলে যায় আপ টু 11 মাস অবধি, 11 মাস অবধি যদি হয় সেক্ষেত্রে আপনি মান্থ সিলেক্ট করবেন। আর যদি 11 মাসের পর 12 মাস হয়ে যায় বা 13 মাসে চলে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে বছর সিলেক্ট করবেন। সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে এজ, মানে মৃত ব্যক্তির কত বয়স সেটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে মৃত ব্যক্তির ফার্স্ট নেম, প্রথম যে নাম মৃত ব্যক্তি সেটা এখানে আপনি দিলেন। তারপর হচ্ছে মিডিল নেম, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন। আর হচ্ছে লাস্ট নেম, মানে যদি শেষ নাম থাকে লাস্ট নেম মানে সার নেমটা এখান থেকে আপনি সিলেক্ট করলেন। তারপরে হচ্ছে টাইপ অফ আইডি প্রুফ,
টাইপ অফ আইডি প্রুফে আপনি মৃত ব্যক্তির যে আইডি প্রুফ সেটা আপনি এখানে আপলোড করবেন। তারপর হচ্ছে মৃত ব্যক্তির সেম এখানে যেরকম করেছেন সেটা হচ্ছে মৃত ব্যক্তি জিনিস ডকুমেন্টসগুলো এখানে আপনাকে আপলোড করতে হবে। আপনি আপলোড নাও করতে পারেন, কারণ এগুলো ম্যান্ডেটরি ফিল্ড নয়। যেগুলোর মাথাতে আপনার রেড মার্ক করা আছে সেগুলোই একমাত্র ম্যান্ডেটরি ফিল্ড, তার বাইরে বাকি যেগুলো আছে সেগুলো আপনি ফিল আপ নাও করতে পারবেন, আপনি স্কিপ করতে পারবেন। নেক্সট অপশন হচ্ছে প্লেস অফ ডেথ, মানে মৃত ব্যক্তি যেখানে মারা গেছেন সেই জায়গার ডিটেলস। তারপরে যে প্লেস অফ ডেথ, মানে কোথায় মারা গেছেন, হসপিটালে, বাড়িতে না অন্য কোনো জায়গায়, সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে রাজ্যে, তো এখানে আপনি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলই হবে, কারণ এই পুরো ওয়েবসাইটটি শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্যই। এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপরে তার আন্ডারে আপনার যে জেলা, সেই জেলাটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যেই জায়গাটা মৃত্যুবরণ করেছে সেই জায়গাটা হচ্ছে আরবান না রুরালে, মানে হচ্ছে গ্রামীণ না শহর অঞ্চলে, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে আপনার ব্লক, মানে হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি, মানে যদি গ্রাম পঞ্চায়েত এলাকায় হয় সেক্ষেত্রে আপনি ব্লক সিলেক্ট করবেন, যদি শহর অঞ্চল হয় সেক্ষেত্রে আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এমনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি এখানে আপনি আরবান করেন, মানে শহর অঞ্চল করেন, সেক্ষেত্রে এখানে মিউনিসিপ্যালিটি দেওয়ার পর এখানে এই অপশানটা এটা উঠে যাবে, ঠিক আছে। যদি শুধুমাত্র আপনি গ্রাম সিলেক্ট করেন তখনই একমাত্র আপনাকে গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে মাদার্স ইনফরমেশান, মৃত ব্যক্তির মায়ের ইনফরমেশানটা এখানে দিতে হবে। তো এখানে সমস্ত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নামটা দিলেই যথেষ্ট। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেমটা দেবেন, তাহলেই হয়ে যাবে। বাকি ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, ডকুমেন্টস আপলোড যদি পারেন আপনি করতে পারেন, আর নাহলে কোনো দরকার নেই। ওটা ছাড়াও কিন্তু আপনার ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন। এখানে মায়ের ইনফরমেশন দিলেন। এই সেমভাবেই হচ্ছে ফাদার্স ইনফরমেশন, মৃত ব্যক্তির পিতার যে ইনফরমেশন সেটা এখানে আপনাকে দিতে হবে। এই সেমভাবেই একইভাবে আপনি এখান থেকে এই ডিটেলসটা ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পরে তারপরের অপশন হচ্ছে স্পাউস ইনফরমেশন, যদি দাম্পত্যর যে তথ্য, মানে স্পাউসের যে ইনফরমেশনটা সেখানে দিতে পারবেন। যদি ওয়াইফের দেওয়া হয় ওয়াইফের, যদি হাজব্যান্ডের হয় হাজব্যান্ডের ডিটেলসটা এখানে আপনি দিলেন। তো শুধুমাত্র নাম দিলেই যথেষ্ট, যদি কেউ না থাকে তাহলে এখানে দেওয়া দরকার নেই, এখানে কোনো ফিল্ডই ম্যান্ডেটরি না। এখান থেকে আপনি দিলেন। দেওয়ার পরে তারপরে হচ্ছে অ্যাড্রেস অফ ডিসড অ্যাট টাইম অফ ডেথ, মানে মৃত্যুর সময় মৃত ব্যক্তির যে ঠিকানা, মানে যেই জায়গায় মৃত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, যদি হসপিটাল হয় হসপিটালের ঠিকানাটা এখানে আপনাকে দিতে হবে, বা অন্য কোনো জায়গায় যদি মৃত্যুবরণ করেন তো সেই জায়গার যে ঠিকানাটা সেই ডিটেলসটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। সমস্ত অ্যাড্রেসটা একদম সঠিকভাবে এখানে ফিল আপ করবেন, জেলা দিয়ে সমস্ত কিছু পিন নম্বর দিয়ে সমস্ত কিছু ফিল আপ করবেন। ফিল আপ করার পর তারপরের অপশন হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি মৃত ব্যক্তি বাড়িতেই মারা যায়, মানে মৃত ব্যক্তির যে অফিসিয়াল অ্যাড্রেস, আধার কার্ডের বা ভোটার কার্ডের যে অ্যাড্রেস সেই ঠিকানাতেই যদি মারা যান, সেক্ষেত্রে তাহলে আপনাকে এটা পুরোটা ফিল আপ করার কোনো দরকার নেই, কারণ আপনি এখানে অলরেডি ফিল আপ করেছেন। এখানে এই যে চেকবক্সটা আছে, চেকবক্সটা আপনি ক্লিক করে দিলে এখানে অটোমেটিক্যালি ওই জিনিসপত্রগুলো আবার নিয়ে নেবে ডিটেলসে। যদি হ্যাঁ হতে পারে যে আপনার মৃত ব্যক্তি যে অন্য জায়গায় মৃত্যুবরণ করেছেন, সেক্ষেত্রে এখানে যে অ্যাড্রেসটা দিলেন সেটা হচ্ছে সেই জায়গার অ্যাড্রেস, কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু অন্য। পার্মানেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে যেই অ্যাড্রেসটা আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে আছে সেইটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরোটা ফিল আপ করতে হবে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা। আর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসই আপনার ব্যক্তি মারা যান, তাহলে সেক্ষেত্রে আপনার এই অ্যাড্রেসটা ফিল আপ করার দরকার নেই, এখানে শুধুমাত্র চেকবক্সটা ঠিক করলে এটা কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাও গেল। তারপরের অপশান হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশান, মানে হচ্ছে মৃত ব্যক্তির কিছু তথ্য। এখানে হচ্ছে মৃত ব্যক্তির ধর্ম কী, ধর্মটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে অকুপেশন কী, পেশায় কী ছিলেন, যিনি মারা গেছেন তার পেশায় কী ছিল সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপরে রিমার্কস মানে হচ্ছে এখানে যদি আপনি আরও কোনো তথ্য মানে সরবরাহ করতে চান সেটা আপনি এখানে দিতে পারেন, সেই তথ্যটা কিন্তু আপনার ডেথ সার্টিফিকেটের মধ্যে চলে আসবে। এটুকু বুঝতে পারলেন। এর পরের হচ্ছে আর কিছু নেই, এখানে হচ্ছে কয়েকটা ডকুমেন্টস আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর্ম নাম্বার 2। এই ফর্ম নাম্বার 2টা আপনাকে এখানে আপলোড করতে হবে। আমি বলছি ফর্ম নাম্বার 2টাকে আপনি কোথা থেকে পাবেন। তারপরের অপশানটা হচ্ছে আপনার ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাটেন্ডিং ডক্টর, মানে যে ডক্টর আপনার ডেথ সার্টিফিকেটটা ইস্যু করেছে সেই সার্টিফিকেটটা ছবি তুলে আপনাকে এটা আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। প্রতিটা ডকুমেন্টসই কিন্তু 250 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। এটার থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু এখানে ডকুমেন্টসটা আপলোড হবে না। তো এটা মাথায় রেখে আপনি এখানে ডকুমেন্টসটা আপলোড করবেন। তারপরে হচ্ছে বুরিয়াল সার্টিফিকেট। বুরিয়াল সার্টিফিকেট মানে হচ্ছে মৃত ব্যক্তিকে আপনি যেখানে দাহ করেছেন বা যেখানে কবর দিয়েছেন সেই জায়গা যদি গভর্নমেন্টের আন্ডারের কোনো জায়গা হয়, সেক্ষেত্রে সেখানে আপনি দাহ করার পর বা কবর দেওয়ার পর সেখান থেকে একটা সার্টিফিকেট ইস্যু করা হয়, মানে একটা ডকুমেন্টস দেওয়া হয়, সেই ডকুমেন্টসটা এখানে আপনাকে আপলোড করতে হবে। এবার যদি আপনার মৃত ব্যক্তির দাহ করা বা কবরের জায়গাটা যদি মানে আপনার সেই লোকালিটি এলাকার মধ্যে হয় বা অন্য কোনো জায়গা হয় যেখান থেকে কোনো সার্টিফিকেট বা কোনো রকমের কোনো ডকুমেন্টস আপনাকে সরবরাহ করা হয়নি, সেক্ষেত্রে আপনাকে ওইখানকার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে গিয়ে আপনাকে ওই ডকুমেন্টসটাকে কালেক্ট করতে হবে।
সেই পঞ্চায়েত প্রধান একটা ডকুমেন্টস ইস্যু করে দেবে, সেই ডকুমেন্টসটাকে নিয়ে এসে আপনাকে এটা এখানে আপলোড করতে হবে। তো এখানে আপলোড করে দিলেন, আপলোড করার পর তারপর হচ্ছে যেটা বললাম ফর্ম নাম্বার 2। ফর্ম নাম্বার 2টা হচ্ছে আপনি এই সেম ওয়েবসাইটের মধ্যেই পাবেন, তার জন্য আপনাকে এই ওয়েবসাইটটি আরেকবার ওপেন করতে হবে। ওপেন করলেন, ওপেন করার পর এখানে আবার আপনাকে এই সিটিজেন সার্ভিসে আসতে হবে। সিটিজেন সার্ভিস আসার পর যে 3rd নম্বর পয়েন্টটা ফর্মসে আসবেন। ফর্মসে আসার পর যে 3rd অপশানটা ফর্ম নাম্বার 2, ফর্ম নাম্বার 2টা আপনাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফর্ম নাম্বার 2টা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা আপনার পুরোটা ইংলিশে আসবে, একটা বাংলায় আসবে। তো আপনার যেটা সুবিধা আপনি সেইটা প্রিন্ট আউট করিয়ে নেবেন। প্রিন্ট আউট করিয়ে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনি এতক্ষণ অনলাইনে যেগুলো ফিল আপ করলেন এই সেম জিনিসপত্রগুলো এখানে একইভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর প্রথমটা হচ্ছে আপনার যে গার্জিয়ান আছেন, যেই ব্যক্তি মারা গেছেন তার যে গার্জিয়ান, সেই গার্জিয়ানের এখানে স্বাক্ষর লাগবে। তারপরের হচ্ছে আপনাকে আপনার যদি হসপিটালের মধ্যে মারা যান তাহলে হসপিটালের মধ্যে যিনি রেজিস্টার থাকেন সেই রেজিস্টারের আপনার স্বাক্ষর লাগবে, এখানে সিগনেচার করিয়ে নেবেন। যদি আপনার বাড়িতে মারা যায় সেক্ষেত্রে আপনার যে ডক্টরস আসবেন ডেথ সার্টিফিকেটে তার কাছ থেকে আমাকে একটা সিগনেচার করে নিতে হবে। সিগনেচার করে নেওয়ার পর এটার একটা ছবি তুলে সেটা আপনাকে এই ফর্ম নাম্বার 2 এর জায়গাতে এসে আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেল, সব ডকুমেন্টস আপনি এখান থেকে পরিষ্কারভাবে আপলোড করে দিলেন। আপলোড করার পর এখানে সাবমিট অপশানটায় ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে। এই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নাম্বারটি আপনার পরবর্তীকালে অনেক জায়গাতে কাজে লাগবে, সেই জন্য এই নাম্বারটিকে আপনি নোট করে রাখবেন, অবশ্যই নোট করে রাখবেন। কারণ এই নাম্বারটি হারিয়ে গেলে কিন্তু আপনি পরবর্তীকালে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতেই পারবেন না। সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আপনাকে নোট করে রাখতে হবে। আপনি নোট করে রাখলেন, নোট করে রাখার পর কিছুদিন পর টাইম লাগে এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো কিছুদিন পর আপনি এসে চেক করে দেখতে পারবেন যে আপনার এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ না হলে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন না। তো এটা আপনি দেখবেন কিভাবে, আপনি আরেকবার এই ওয়েবসাইটের মধ্যে আসবেন, জন্মমৃত্যু তথ্য ওয়েবসাইট আসার পর আপনি আবার সেমভাবে আপনি সিটিজেন সার্ভিসে যাবেন। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর যে ডেতে আছে ডেতে আসবেন। ডেতে আসার পর এখানে দেখবেন 3 নম্বর যে অপশানটা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা মানে যে নাম্বারটা আপনাকে নোট করে রাখতে বলা হলো সেই নাম্বারটি আপনি এখান থেকে পুট করবেন। পুট করার পরে যে ডেট অফ ডেথ মানে মৃত্যুর যে দিনটা সেই দিনটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করলে আপনাকে ট্র্যাকিংটা দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশনটি কত দূরে আছে এবং সেটা ভেরিফাই হয়েছে কি না। যদি একবার ভেরিফাই হয়ে অ্যাপ্রুভ হয়ে যায় তারপরে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করবেন কোথা থেকে, আর একবার পুনরায় আপনাকে সিটিজেন সার্ভিসে আসতে হবে। আসার পর আপনাকে আবার ডেতে আসতে হবে। ডেতে আসার পর আপনাকে 4 নম্বর অপশানটা আছে ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করতে হবে। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনাকে ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বা আপনার অ্যাপ্লিকেশন যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে পুট করতে হবে। পুট করার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারের ডিটেলসটা দেখাবে। দেখানোর পর তারপরে আপনি যদি নেক্সট করবেন তখন আপনার যে অফিসিয়াল যে ফোন নাম্বারটা আপনি ওখানে এন্টার করেছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি এখানে আবার পুট করবেন। পুট করার পর আপনি নেক্সটটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা ডাউনলোডের অপশান আসবে তলায় ছোটো করে এই জায়গাতে। তো এই ডাউনলোড অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনি সেটা প্রিন্ট আউট করাতে পারেন বা আপনার কাছে রেখে দিতে পারেন। এইভাবে এই পদ্ধতিতে আপনি কিন্তু আপনার ডেথ সার্টিফিকেট বাড়িতে বসে অনায়াসে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে অ্যাপ্লাই করবেন সঠিকভাবে। অ্যাপ্লাই করার কিছু দিনের মধ্যেই আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কিন্তু আপনি এটা বাড়িতে বসে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাকে কোনো অফিসে যাওয়ার কোনো কিছু ঝঞ্ঝাট করার কোনো দরকার নেই। শুধুমাত্র কয়েকটা ডকুমেন্টস আপনাকে একটু নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আপনি বাড়িতে বসে এটা অনায়াসে সাবমিট করতে পারবেন। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো খরচা লাগবে না, কিছুই লাগবে না। কিন্তু যদি আপনি অফলাইনে যান সেক্ষেত্রে দালাল চক্করে পড়তে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা ব্যয় হতে পারে। তো সেক্ষেত্রে অনলাইন প্রক্রিয়াটা খুবই সুবিধাজনক। এটা হচ্ছে খুব সিম্পল একটা পদ্ধতি। আমি স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটা দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো পদ্ধতিটা। এইভাবে পুরো পদ্ধতিটা আপনারা ডিটেলসে ফিল আপ করতে পারবেন এবং বাড়িতে বসে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তাকে ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এবং এটাকে আপনি শেয়ার করতে পারেন অন্য কারোর সঙ্গে যাদের এটা দরকার। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। ধন্যবাদ।